কি বড় বেদনা। আম্মা এরঙ্গে কি বালা হরকে তুরগু এরঙ্গে আর একটা বেশি করে তোলা তোলা লাগাইছে হেতরি আর করাই মেজলা রেগেছি তো ফুয়ারেঙ্গে তোরা হাত দিন ফারেঙ্গে বেশি মিলি কি কই এটা ফিবে এই বাবা আসলে গ্রামের সৌন্দর্য দৃশ্য গ্রাম অনেক সুন্দর গ্রাম। গ্রাম এক অনন্য সুন্দর, গ্রামে না আসলে কেউ বোঝা যায় না। আসলে আমরা শহরে থেকে এই গ্রামের আনন্দ, এই গ্রামের এই ফিল এগুলো সহজে ভোগ করতে পারি না বা দেখতেও পারি না। ভোগ করবো কোত্থেকে? শহরের চার দেওয়ালে আসলে অত আনন্দ নেই। গ্রামে যে আনন্দ উন্মুক্তভাবে, কি সুন্দর বাতাস, গাছগাছালি। গ্রাম কার কার পছন্দ কমেন্ট করবেন। এই গ্রামেতে যেন যদি সৃষ্টিকর্তার যদি কখনো মৃত্যু হয়, পরের বার জন্মাতে যেন এই গ্রামে, এই ধরনের একটা গ্রামে যেন জন্মাতে পারি। ভগবানের কাছে এটাই চাওয়া। খুব সুন্দর, আমার খুব ভালো লাগতেছে। আর যারা এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু চেষ্টা করতেছি অল্প অল্প করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। আসলে নতুন, আমরা কথা কিভাবে বলবো, আগেই বলছি কথা কিভাবে বলবো, গুছিয়ে বলবো, আসলে এগুলো তেমনটাই নেই। আস্তে আস্তে হয়তো বা রেগুলার হয়ে যাব, তখন হয়তো সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলতে পারবো। আপনারা সবাই মিলে একটু দয়া করে সাপোর্ট করবেন, এটাই চাচ্ছি আপনাদের কাছ থেকে। একটু আশীর্বাদ করবেন যেন এই ব্লগের মাধ্যমে নিজের জীবনকে আরো সুন্দর করে এই গ্রামে আনতে পারি, এটাই চেষ্টা করতেছি। মামা গানটা গাইতে পারিস গ্রাম ছাড়া? এটা আমার ভাগিনা। মামা আর নামিস না, উঠে উঠে উঠে। মা দেখি একটা গান করো, সুন্দর থেকে একটা গান কর দেখি। ছড়া না, গ্রামের ছড়া জানিস তো? মামা তুই একটা বল। তুই একটা সুন্দর থেকে একটা গান গা, পারে? তোর থেকে কেমন লাগে গ্রাম, কেমন লাগে? ফিলিং অনেকটা দারুণই থাকে। গ্রামের একটা জায়গা, মানে একটা নিষ্পাপ জায়গায় অনেক ভালো বাতাস, এটা আমার সবচেয়ে প্রচুর ভালো লাগে। আর শহরকে বলতে চাই আমি প্রাউড অফ ইউ, কাজে এতগুলা ভালো প্রকৃতি দেওয়ার জন্য সবাইকে নমস্কার। প্রকৃতির জন্য গডকে ধন্যবাদ দিতে হয়, ঈশ্বরকে, যিনি এই প্রকৃতির সৃষ্টি করছে। তুমি কি আছো আমাদের গ্রামে? ঈশ্বর সর্ব জায়গায় আছে। গাছপালা, ঘর বাড়ি, মানুষ, পশুপাখি, নদী নালা, কি সুন্দর আসলে। নদী নালা, পাহাড়, পর্বত ইত্যাদি ইত্যাদি। মানে কি বলতো, ওইটা বলবো আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘাস। তোমার থেকে কেমন লাগে এখানে? ভালো লাগে। তোমার তো বাড়ি এখানে, হ্যাঁ? আপনার ছেলেটাকে কেমন লাগে? ওর থেকে ভালো লাগতেছে, হ্যাঁ? দেখেন ওরা এখানে আসলে শহরে থাকতে থাকতে গ্রামের আনন্দটা ভুলে গেছে। গ্রামে এসে দেখেন প্রকৃতির সাথে একদম মিশে যাচ্ছে। গ্রাম ছাড়া রাঙা মাটির মামা একটা কবিতা শোনা খুব সুন্দর করে, এই গ্রামের সাথে যেন মিলে যায়, বল।
বলো। আমি আজকে বলতে যাচ্ছি একটা কবিতা। কবিতার নাম এই। আমাদের গ্রাম। হুম লিখেছেন বন্দে আলী মিয়া। হুম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকে শীতা সবাই মিলে নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাই করি, পিতা মাতা গুরুজনের সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে চিকিমিকি। বাহ, একটা তালি দাও, সবাই একটা তালি দাও, তালি দাও। দর্শক হয়তো বা 2 জন, কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ তোকে মামা, তার জন্য একটা তোকে চিপস আছে পুরস্কার হিসেবে। এটা মনে 2 ভাগ করা হয়েছে। হুম 2 ভাগ করা হয়েছে। হ্যাঁ, না এটা আসলে এটা পুরোটাই এক ছিল হয়তো বা, এটা তোমার ওই শুকিয়ে যাওয়ার পরে এখানে গভীরতাটা কম, যায় নাই, তুলে ফেলছে পানি। পানি তুলে ফেলছে। ও আচ্ছা। আপনাদের গ্রাম কেমন লাগতেছে আসলে? সুন্দর দেখতে, খুব ভালো লাগে। এখানে আসলে ছোট এটা মনে পড়ে। এটাই তো আপনার জন্মস্থান, এখানে তো খেলাধুলা করতেন আপনারা। হুম ওটা হচ্ছে যে আমার ভাইয়ের বউ। আচ্ছা, এটা আমাদের মামি। জানলে আমি জানবো। হুম। এই ছোটকালে ওখানে বসে বসে এটা আমার দাদু, কিছু করতাম, খেলতাম, এটা আমার ভাইয়া। এই সে কথা মনে পড়লে কান্না আসে। এগুলো কি ভুলে যায়? আসলে সত্যি এটা বউকে খেলতাম আমার সাথে। স্মৃতি বড় বেদনা। তোমার থেকে কেমন লাগতেছে? অনেক ভালো। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। সবাইকে সুন্দর সময় ব্লগকে বলো সাপোর্ট করতে। সবাইকে সুন্দর সাপোর্ট ব্লগকে সাপোর্ট করবেন। আমাদের হয় নাই, হ্যাঁ এটা বললো। সুন্দর সময় ব্লগকে। সুন্দর সময় ব্লগকে সবাই সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে বলো। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত। আজকে এই পর্যন্ত আসলে গ্রামের শাকসবজি আসলে পুষ্টি। ও ভাই আওয়াজ দেবো কই? রুবিনে তো একবারে টিকটকে কি হয়েছে না, 1 নম্বরে দেবো। আমাদের মামি কচু শাক তুলতেছে, দেশীয়, আর হচ্ছে মলচি শাক, খুশি হই আনা যা অনেক পুষ্টি ও খেতেও সুস্বাদু। ওই যে দূর করে আজ আসা বাজি আর লাগবে না। না হ্যাঁ, আগে এবার তো হন আসিল টিকটক, তারা তো করছে ইউটিউব, টিকটক না, এটা ইউটিউবে। ইউটিউবে। হুম। হাই। ঠিক আছে, ফলোয়ার এলে তো একবারে ছাই। হুম। আশীর্বাদ করছেন না যদি ফলো হয়। এই তো ভবিষ্যতে আবার গ্রামে আসবো, দেখা হবে আবার। হুম হুম এই গ্রামটা খুব ভালো লাগলো। অবশ্যই, গ্রাম হয়েছে যে সুচিয়া ভগবান চাইলে সবই সম্ভব। হাই স্কুল। জায়গাটার নাম বলুন তো, কোন জায়গা এটা? গ্রাম হয়েছে যে সুচিয়া হুম। হাই স্কুল, প্রাইমারি স্কুল সুচিয়ার পাশে। চন্দনায় সুচিয়া। থানা চন্দনা, গ্রাম সুচিয়া, হুম হুম পোস্ট অফিস পাটানন্দি। হুম, বুঝছো? ধন্যবাদ। মামি অবশেষে দেখি, মামি শাকগুলো দেখি। বাহ বাহ, অনেকগুলো শাক। আসলে আমাদের চট্টগ্রামের মানুষের আসলে অনেক বড়, অনেক বড়। গ্রাম না আরো শিখছে, তুমি শাক খাইলে একবার বুঝিবে কি মজা। আসলে না খাইলে ফাঁস খাইবে। শাক খাইবে, কচু শাক, পালং শাক, মুলঞ্চি শাক, শস্য শাক, মূলা শাক কিনে হন না পারে। তুই 2 বিলেত গিয়ে লইয়ের তুলিয়ে রান্ধে হয় ফেলাইয়ে শেষ। আর তো 20 টাকা দি 10 টাকা দি শাকের বুন্দা কিনে হন না পারে। ঠিক আছে না? হুম। আর তো বিকেল। বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করছি। সবাই সাপোর্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য। সুন্দর সময় ব্লগ।